কালকে গোস দিছে, গোসটা যদি মুখে নিতেন তাহলে বুঝতেন যে কি খাবারটা আমাদের দেওয়া হয়েছে। কিন্তু জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই, আমার বন্ধুরা হাতের উপরে মেরে বেলাইছে। খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে, ওনাদের খোঁজ খবর আমাদের নিতে হয়। গন্ধ আসে, পচা গন্ধ আসে, কোনো খাবারই মুখে দেওয়া যায় না। ঈদের দিন ভালোবাসাটা পাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের কাছে আসে নাই। ঈদের দিন বস্তিতে যেয়ে যদি আমি খাইতাম, ওইখানে আমি খাই শান্তি পেতাম, তৃপ্তি পাইতাম। কিন্তু আমার হসপিটাল আমার জন্য কি করছে, আমার বাজেট নাকি 14 কোটি টাকা। আমার খাবারের যে বাজেটটা ভাই, কালকে গোস দিছে, গোসটা যদি মুখে নিতেন তাহলে বুঝতেন যে কি খাবারটা আমাদের দেওয়া হয়েছে। কথাগুলো হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনে আহত একজন বীর যোদ্ধার। কিন্তু এই জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। এটা কি আমাদের শোনার কাম্য ছিল? ঈদের দিন কেন তাদের চোখে পানি? আজকে সার্জিস, নাহিদ, হাসনাত তারা কোথায়? তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই, রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না, এগুলি কিন্তু আমি খেয়েছি। যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, নর্দমার মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, ড্রেনের মধ্যে থেকে। জুলাই ফাউন্ডেশনের লোকগুলো কোথায়? যারা নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনে তারা আজকে কোথায়? আমার বন্ধুরা হাতের উপরে মেরে বেলাইছে। বিচার কই, আমি কি বিচার পাইছি? আরে এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে। আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। তারা কি একবারও কেন খোঁজ খবর নেয় নাই এই আহত ছাত্রদের? তারা কি ভুলে গেছে তাদের অবদানের কথা? বাংলাদেশকে ভুলে গেছে? বাংলাদেশের সরকারকে ভুলে গেছে? কাদের বিনিময়ে আজকে এই স্বাধীন দেশটা হয়েছে? জুলাই ফাউন্ডেশন ঠিক আছে, পুলাহান করে নাটক। আমি এই অবস্থায় কি এই জন্য জুলাই ফাউন্ডেশনে যাবো? আমি জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে, উল্টা উনাদের খোঁজ খবর আমাদের নিতে হয়। আমরা এই অবস্থায় যা আজকে এই এনসিপি পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, আপনারা যে পার্টি করেছেন, এটা কোথায় থাকতো যদি দেশ স্বাধীন না হইতো, যদি তারা রক্ত না দিত? আজকে বাবুর্চি চেঞ্জ করছে, রান্না বান্না হয়েছে, এখন যা আবার চেক করে দেখবো খাবার কোয়ালিটি আসলে ভালো হয়েছে কিনা। সাথে ওদেরকে বৈষম্যবিধি একজন যাবে, ওনাকে টেস্ট করে দেখবেন, যদি খাবার মনে হয় যে না ঠিক আছে, স্ট্যান্ডার্ড আছে, তাহলে আমরা খাবার এখন সাপ্লাই দিই। আজকে কেন ঈদের দিনে পচা, বাসি, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে তাদের ঈদ কাটাতে হবে? দেশের বীর সন্তানদের কপালে জোটে দুর্গন্ধযুক্ত বাসি, পচা খাবার। রোস্ট মুখে দেওয়া যায় না, গন্ধ আসে, পচা গন্ধ আসে, মাছেরও সেম একই অবস্থা। এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ডাল রান্না করছে, ডালে প্রচুর পরিমাণে লবণ আছে, কোনো খাবারই মুখে দেওয়া যায় না। এবং এই খাবারগুলি কোনো রুগী, মানে ভালো মানুষ আমি তো খেতে পারতেছি না, কিন্তু কিভাবে রুগীরা এই খাবারগুলি খায়? বাংলাদেশ এই 7 মাসের মধ্যে ভুলে গেল এই বীর সন্তানদের কথা। এনসিপির কাছ থেকে একটা বড় কিছু হয়তো সান্ত্বনা আসবে, কোনো কিছু না আসুক, আমরা টাকা পয়সা এরকম বিষয় না, ভালোবাসাটা যেহেতু ওনাদের ভালোবাসা আমরা গিয়ে আহত হয়েছি, ওনাদের কাছ থেকেও আমাদের একটা ঈদের দিন ভালোবাসাটা পাওয়া উচিত ছিল। অন্তত আমাদের বেডে এসে মাথায় হাত বুলিয়ে দেওয়াটা আমরা আশা করছিলাম, কিন্তু আমাদের কাছে আসে নাই।